হাজারি গুড়, যেমন তার স্বাদ তেমন তার মন মাতানো ঘ্রাণ। হাতের মুঠোয় চাপ দিলেই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। পদ্মাবর্তী মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা অঞ্চলে উৎপাদিত ৩০০ বছরের হাজারি গুড় স্বাদে ও ঘ্রাণে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও সুনাম অর্জন করেছে। এই গুড়ের স্বাদ এতটাই মুগ্ধ করেছিল ব্রিটিশ সম্রাজ্ঞী রানী দ্বিতীয় এলিজাবেথকে যে তিনি মানিকগঞ্জের কিংবদন্তি গাছি ও হাজারি গুড়ের প্রবর্তক হাজারি প্রামাণিককে উপহার দিয়েছিলেন হাজারি লেখা একটি পিতলের সিলমোহর। স্থানীয় মানুষের কাছে এই গুড় ঐতিহ্যেরই আর এক নাম। প্রজন্মের পর প্রজন্ম গাছিরা ধরে রেখেছেন এর স্বাদ আর সুনাম। আমাদের পূর্ববর্তী ৩০০ বছর আগে ও হাজারি যে তৈরি করতো ওনার নামই ছিল হাজারি গাছি। এখন আমরা কয়েক পুরুষ, ৫ পুরুষ আমরা আর কি এখন আমরা এই কাজ করতেছি। ঐতিহ্যের পাশাপাশি রয়েছে নানা চ্যালেঞ্জও। তবে জিআই স্বীকৃতি পাওয়ায় নতুন সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা এই স্বীকৃতি হাজারি গুড়কে আরও পরিচিত করবে এবং বাজার সম্প্রসারণে সহায়তা করবে। এবছরে জিআই পণ্য হওয়ার পর আমাদের অনেকটা দায়িত্ব বেড়ে গেছে। এই গুড়টার সামনে উৎপাদন বাড়াইতে হবে, গাছ বাড়াইতে হবে, গুড়টাও আরও উন্নত করতে হবে। আমাদের এই জ্বালা, হাড়ি, তাপাল সবই কিনা লাকড়ি, এই সরকার যদি আমাদের বিনা সুদে ঋণটা দিত তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। এর মধ্যেই শিল্প মন্ত্রণালয়ের অধীনে পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর গত ১৫ জুন মানিকগঞ্জের হাজারি গুড়ের জেআই নিবন্ধন সনদ ইস্যু করেছে। ৩০ শ্রেণীতে জেআই ৬২ নম্বরে নিবন্ধিত হয়েছে এই পণ্য। এর আগে ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি তৎকালীন জেলা প্রশাসক রেহানা আক্তার জেআই সনদের জন্য আবেদন করেছিলেন। আমরা ভেজাল যেন না হয়, স্থানীয় উদ্যোক্তারা যেন উৎসাহিত হয় এবং সামাজিকভাবে, প্রশাসনিকভাবে আমরা সার্বিকভাবে হাজারি গুড়ের শুদ্ধতা রক্ষার জন্য এবং দেশব্যাপী এটি ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করব। তামান্না সাদিকা, মাই টিভি।